শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো এবং নিরাপদেই আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমরা কি করছিলাম, আমরা গত ক্লাসে এই টপিক্সে বর্ণনামূলক প্রশ্ন করেছিলাম এবং সাথে কি করেছিলাম, সাথে মিলকরণ করেছিলাম, তাই না? দেখো, প্রশ্নটি ছিল বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলছে। আশা করছি তোমরা পড়াটা কমপ্লিট করেছো। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কি আমরা জানি সীমিত। এই সীমিত সম্পদ থেকে মানুষ কি করছে? খাদ্য, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন মেটাচ্ছে, তাই না? জনসংখ্যা বৃদ্ধি পেলে বাড়তি চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ কি করতে হচ্ছে? আহরণ করতে হয়। এর ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে। কখনো কি হয়? পরিবেশ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ কি, বাড়তি জনসংখ্যার বাড়তি চাহিদা মেটাতে গিয়ে প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন হচ্ছে, তাই না? এখন দেখো, আমি বলেছিলাম তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করাবো এই টপিকস থেকে, তাই না? চলো তাহলে সরাসরি আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা সাথে থাকো, খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা তুলে নাও প্রথমে। প্রশ্ন ঠিক আছে? দেখো, 1 নাম্বার দিচ্ছি, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি? যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি? এরপর দেখো, মানুষ বনভূমি ধ্বংস করছে কেন? মানুষ বনভূমি ধ্বংস করছে কেন? বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক। বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক উল্লেখ করো। ক্ষতিকর দিক উল্লেখ করো। তাহলে কি দেখো, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি, মানুষ বনভূমি ধ্বংস করছে কেন, এবং বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক উল্লেখ করো। উত্তর আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও আমার সাথে। দেখো, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি আমরা জানি? বলো তো। কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমি তো এই প্রশ্নের মান বন্টন দেইনি, তোমরা একটু কষ্ট করে তুলে নাও। 1 + 2 + 3, তাহলে কত হলো? 6। তাহলে আমরা 1-এর উত্তর পেলাম কি, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি? যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। এরপর দেখো, 2-এর উত্তর, মানুষ বনভূমি ধ্বংস করছে কেন? দেখো, মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? চাষের জমি, এরপর কি, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করার জন্য
কি করছে মানুষ? বনভূমি ধ্বংস করছে। মানুষ বনভূমি ধ্বংস করছে। ঠিক আছে, দেখো তাহলে চাষের জমি, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করার জন্য মানুষ কি করছে? বনভূমি ধ্বংস করছে। এরপরে কি? বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক উল্লেখ করো। 3 নাম্বার, তাই না? 3-এর উত্তর দেখো। বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক হলো, 1 নাম্বার হলো কি? বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল কি হচ্ছে? নষ্ট হচ্ছে। বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল কি হচ্ছে? আবাসস্থল নষ্ট হচ্ছে। 2 নাম্বার কি বলো? 2 নম্বর হচ্ছে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে, তাই না? এরপরে কি? বলো। 3 নাম্বার বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক পেলাম। দেখো, 1 নাম্বার কি? বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। দন্তাস, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গিয়েছিল। ভূমিধস হচ্ছে। এরপর 3 নাম্বার দেখো, বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। এরপর দেখো, আমি আরেকটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, তোমরা সাথে থাকো। দেখো, 2 নাম্বার বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন 3টি বিষয়ের নাম লিখো এবং কি ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর দিক লিখো। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর দিক লিখো। তাহলে আমরা উত্তর লিখছি। দেখো, বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন 3টি বিষয়ের নাম হলো কি কি বলো তো? বাড়তি
মানুষের জন্য প্রয়োজন এমন তিনটি বিষয় হলো কি কি বলো তো? 1 খাদ্য, 2 বাসস্থান ও 3 কি বলো? চিকিৎসা। এখানে মানবন্টনটা আমি দিতে ভুলে গিয়েছি। দেখো 3 যোগ 3 6, তাই না? হ্যাঁ, দেখো তাহলে দেখো, বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন 3টি বিষয় হলো খাদ্য, বাসস্থান এবং কি চিকিৎসা। এরপর দেখো, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর দিক আলোচনা করতে বলা হয়েছে। আমরা লিখছি 3টি ক্ষতিকর দিক হলো, বলো 1 নম্বর কি লিখতে পারি? প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন। প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন। 2 কি লিখতে পারি? খাদ্য ও বাসস্থানের সংকট। 3 কি লিখতে পারি? 3 হলো প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে তোমাদের অনুধাবনমূলক বা কাঠামোবদ্ধ প্রশ্ন বলো, যোগ্যতা ভিত্তিক বা কাঠামোবদ্ধ প্রশ্ন বলো, এখান থেকে আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর হলো কি, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি, মানুষ বনভূমি ধ্বংস করছে কেন, এবং বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক উল্লেখ করো। 1 যোগ 2 যোগ 3 6। তো আমরা উত্তরটাও লিখে দিয়েছি। দেখো, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ হলো কি, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। চাষের জমি, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করার জন্য মানুষ কি করছে? বনভূমি ধ্বংস করছে। এবং দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, বা 3 নম্বরের জন্য উত্তরটা হলো বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক। দেখো, বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল কি হচ্ছে? নষ্ট হচ্ছে। 2 ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। 3 বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এরপর দেখো 2 নম্বর, বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন 3টি বিষয়ের নাম লেখা এবং ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর দিক। তাহলে দেখো 3 যোগ 3 6। উত্তর কি লিখেছি? বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন 3টি বিষয় হলো খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা। এবং দেখো, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি 3টি কি ক্ষতিকর দিক হলো কি, প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন, খাদ্য ও বাসস্থানের সংকট এবং কি প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তুলে নিয়েছো। তো পরবর্তী ক্লাসে আমরা ছোট প্রশ্ন নিয়ে, এই টপিকস থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাথে থাকবে, ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে। বাই।